সূর্যোদয়ের পর পুণ্যার্থীদের আগমনে ভরে ওঠে মধ্যপ্রাচ্যের সকল মসজিদ ও ঈদগাহ। নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করতে হাজির মুসলিমরা। আপনজনদের থেকে দূরে থাকলেও ঈদের আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা এসেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ঈদের দিনে একে অপরের সঙ্গে আনন্দ ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন তারা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত 12 লাখ বাংলাদেশিও ঈদের সকালে নতুন পোশাকে সজ্জিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। পরিবার থেকে দূরে থাকা সাধারণ প্রবাসীদের ঈদের দিনে মন খারাপের অন্যতম কারণ, নারীর টানে মন ছুটে যায় দেশের পানে। ভিডিও কল বা মেসেজের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আলহামদুলিল্লাহ, ঈদুল ফিতর তবু আমাদের মনটা পড়ে রয় দুই প্রবাস থেকে দেশের মাটিতে, মাই বাবা, ভাই বোন, আত্মীয় সবাইকে নিয়ে। আসলে কিন্তু আমরা তাদের অনেক অনেক মিস করি। এই ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা তাদেরকে দেখতে যোগাযোগের সাথে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুর মাধ্যমে দেখাশোনা করি। তাদেরকে দোয়া সাক্ষাৎ নেই, আমরাও তাদের দোয়া সাক্ষাৎ লই। আমরা সবাই এখানে প্রবাসী, আমরা আজকে ঈদ উদযাপন করতেছি, কিন্তু আমাদের ঈদ উদযাপনটা তখনই উদযাপন হবে যখন আমরা আমাদের ফ্যামিলি ভালো করে উদযাপন করবে। আমরা ফ্যামিলি যখন একটা সুন্দর পর্যায়ে ঈদ পালন করবে, সেটাই আমাদের ঈদ। বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসী সংগঠন একত্রে মিলিত হয়ে ঈদ উদযাপন করে। এতে আপনজনদের অভাব কিছুটা হলেও পূরণ করতে পারেন তারা। প্রবাসে আমরা যে ঈদ উদযাপন করি, এটার যে আমেজ, এটা আমরা দেশে যেভাবে ঈদ উদযাপন করতাম সেটার আমেজটা আমরা পাই না। কারণ দেশে বন্ধু বান্ধব থাকতো, সবাই থাকতো, আমরা আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাইতাম। এটার যে আমেজটা এখানে অবশ্যই তো সেটা পাওয়া যায় না। তারপরেও এখন প্রবাসে আসছি, কি করার, ঈদ তো উদযাপন করতেই হবে। আমরা কষ্ট করি দেশে টাকা পাই আমাদের বাবা মাকে ঈদ করার জন্য। আমাদের মা বাবা যদি খুশি করবে ঈদ করলে আমরা খুশি, তারপরে আমাদের কোনো কষ্ট নাই। আমরা এখানে প্রবাসী আছি যারা সবাই মিলেমিশে ঈদ পালন করতেছি, ইনশাল্লাহ মোটামুটি ভালো লাগতেছে। দেশে থাকলে ইনশাল্লাহ আরো একটু ভালো লাগতো। প্রবাসীরা যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখেন, তেমনি নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্যকেও বাঁচিয়ে রাখেন এই ভিন দেশে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।